হ্যালো, আমি সিদ্ধ সম্ভার গল্প। আমি ড্রয়িং এন্ড পেইন্টিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। প্রতিবাস্তব ৩-এ আমার প্রথম কমিক স্প্লিন্টার বের হয়েছে। এই এটা প্রবাবলি এই প্রতিবাস্তব ৩-এর সবচেয়ে বড় কমিক। আর হচ্ছে এই কমিকে সত্যি বলতে অনেক বড় একটা জার্নি আমাকে এখানে পার করতে হয়েছে। লাইফের সবচেয়ে বড় বড় কয়েকটা আহ বাস্তবতার সেই ওই যে বলে না হিট, ওইটা আমি আসলে এই কমিক করতে গিয়ে আসলে পেয়েছি। যাক ওইটা নিয়ে না বলি। তো সময়টা তো বেসিক্যালি জুলাইকে নিয়ে। আমার আমার একজন মানে বন্ধু যে who actually survived this whole July thing. On the basis of his trauma, I made this comic. So basically এই কমিকটা জুলাইয়ের ওই আনরিজলভ ট্রমাটাকে বের করে। সো এটা জার্নিটা শুরু আমি আসলে যা করতে চেয়েছিলাম তার খুবই কম টুকু করতে হয়েছে, কারণ I had like plans for studying differently about the backgrounds and the ambience, but I couldn't do anything at all. কারণ the day I had to submit the comic, I had to submit the first few drafts of the comic on 10 January. My father died. So yes, I had to take a little bit of break, but I somehow, got back to my feet again, and I finished the comic. So এটার প্রথমে আসলে ব্যাপারটা এরকম ছিল, মানে প্রতিবাস্তবকে নিয়ে আমার অনেক একটা ফ্যাসিনেশন ছিল যে ওকে, সাম ইয়াং আর্টিস্ট এন্ড সাম অ্যাসপায়ারিং ইয়াং আর্টিস্ট, তারা সব অ্যাসপায়ারিং ইয়াং আর্টিস্টরা একটা প্ল্যাটফর্মে তাদের একদম খুবই পার্সোনাল কাজ তারা শেয়ার করতেছে। শুধু শেয়ার না, আসলে একটা এটা একটা মানে খুবই সিনিয়াস একটা অ্যাক্ট, যেটা আমার কাছে মনে হয়েছিল। আর আমার মনে হচ্ছিল যে আসলে আমি এটার অংশ হতে চাই। তো তারপর আই মেড মাই মাইন্ড যে আচ্ছা ওকে, আই ম্যানিফেস্টেড যে নেক্সট প্রতিবাস্তবে আমার কমিক থাকবে, বাট I didn't do anything solitarily to get myself in. হুট করে মেহেদি ভাই আমাকে মেসেজ দেয়, তারপর he emailed me that they want a comic for Pratibastov 3, and yeah, I was on board. তো এই কমিকটা বেসিক্যালি এই জুলাইয়ের সময়কার যে এই ব্যাপারগুলোকে অনেকটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যদিও আমি আসলে সক্ষম হইনি অনেক দিক থেকে। কারণ এখানকার যে ভয়াবহতা অথবা যে গোর ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে তার 10% আসলে এখানে আসেনি। তো আপনারা দেখতে পারবেন যে এখানে বেশ কিছু এক্সপ্লিসিট সিনস, তারপর কিছু ডায়ালগ ছিল যেগুলো পরবর্তীতে সেন্সর করে ফেলতে হয়। যদিও নেক্সট টাইম আই থিঙ্ক I would not censor it because it bears the gist of the whole movement thing. এখানে প্যানেল গুলোতে দেখা যাচ্ছে যে ওই অ্যাকশন, my comic has very little dialogues actually, very little dialogues. I tried to convey it through visually what I experienced or what my peers experienced. So yeah, it might be a little bit controversial to many, but I would say one thing that কাউকে অফেন্ড না করে আসলে কোনো কিছু করা কখনো সম্ভব না। So no matter what you do, someone's gonna get offended anyway. So yeah, আমি একটু দেখাই আমার কমিকের কিছু প্যানেলস। তো এই জায়গাতে দেখা যাচ্ছে একটা এরকম সিন আসে
I actually tried to work with the expression. আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে কারণ প্রিন্ট একটু কালো হয়ে গেছে। সো ইয়া, এগুলোই। আপনারা আসলে চাইলে কমিকটি কিনতে পারেন কমিক্স এর ওয়েবসাইট থেকে। আর যদি কোনো পার্সোনাল ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর সত্য বলতে আমার ডেবিউ কমিক হিসেবে প্রতিবাস্তবের মতো ঢাকা কমিক্স এর মতো একটা জায়গাতে নিজের কমিক বের করাটা আসলে আমার জন্য এটা অনেক একটা কি বলবো, একটা একরকম ড্রিম টাইপেরই ছিল। তবে হ্যাঁ, আই হোপ এই জার্নিটা, কমিকের জার্নিটা অথবা এই আর্ট জার্নিটা সবকিছুর মধ্যে দিয়ে আসলে আমাদেরকে একটা ভালো কিছুই দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।